আপনারা জানেন গত 25শে মার্চ নোয়াখালী সদর থানাধীন দাঁতপুর ইউনিয়নের হুগলি গ্রামে আব্দুল হামিদ প্রকাশ রায়হান 16 নামে একজন কিশোর হত্যাকাণ্ডের শিকার হয়। এ সংক্রান্তে আমরা তাৎক্ষণিক থানা পুলিশ খবর পাওয়ার পরে আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি, পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে দেয়। পরবর্তীতে ভিকটিমের ভাই মোহাম্মদ হারুনুর রশিদ 26শে মার্চ ফেসবুক পোস্টে দেয় যে তার ভাই হারানো গিয়েছে, যদি কেউ পায় তার নাম্বার দিয়ে বলেছে এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন। এই পোস্ট দেখে ওই দিনই সকাল 10টা 10 মিনিটে আমাদের সন্দিগ্ধ আসামি উনি ওই নাম্বারে ফোন দেয়। আসামি মোহাম্মদ মারুফ হোসেন, 22 বছর বয়স, দিয়ে বলে তোর ভাইকে যদি চাস জীবিত তাহলে আমাদেরকে 15 লক্ষ টাকা দিতে হবে এবং সেই টাকা নিয়ে বেগমগঞ্জ রেল লাইনে আসতে হবে। পরবর্তীতে পুলিশ এই ঘটনা জানতে পেরে তথ্য প্রযুক্তির সহায়তায় ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে এলোমেলো উত্তর দেয় এবং সে ঘটনা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। তাকে নিয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি সহ তার জবানবন্দি যখন আমরা গ্রহণ করি তখন সে এক পর্যায়ে আমরা লক্ষ্য করি যে পাশে একটি সেফটি ট্যাঙ্ক ছিল, সেখানে আমরা সেই ভিকটিমের লাশ উদ্ধার করি। থানা পুলিশ লাশ উদ্ধারপূর্বক প্রয়োজনীয় আইনের ব্যবস্থা গ্রহণপূর্বক ভিকটিমের লাশ এবং আসামিকে নিয়ে থানায় এসে আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে জিজ্ঞাসাবাদ এক পর্যায়ে তার ঘটনার সাথে সংশ্লিষ্টতা স্বীকার করে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালতে সে নিজেকে জড়িয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। মোটিভ হিসেবে আমরা জানতে পেরেছি তাদের তুচ্ছ পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে তারা একে অন্যের সম্পর্কে চাচা ভাতিজা। তো পারিবারিক তুচ্ছ ঘটনার এক পর্যায়ে ভিকটিমকে আসামি আঘাত করলে ভিকটিমের মৃত্যু হয়। আমরা তদন্ত করে দেখছি, যদি এই ঘটনার সাথে অপরাপরকে জড়িত থাকে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো।